এবারে আমাদের যে প্রবলেম, এই প্রবলেমটাতে ডিরেকশন অফ ফোর্স নিয়ে কোনো অসুবিধা হবে না, কারণ ডিরেকশন অফ ফোর্সটা কোশ্চেনের মধ্যে স্পেসিফাই করা আছে। আগের প্রবলেমটাতে যেমন ডিরেকশন অফ ফোর্সেসটা আমাদেরকে ভাবতে হয়েছে, এখানে ডিরেকশন অফ ফোর্সটা আমাদেরকে ভাবতে হবে না। বলেছে 3 forces P, Q, R act along the sides of a triangle formed by the line x plus y equals to 3, 2x plus y equals to 1, x minus y equals to minus 1। তিনটে ফোর্স একটা ত্রিভুজের তিনটে বাহু বরাবর কাজ করছে, দ্যাট ইজ ডিরেকশনগুলোর ফ্লোটা সিঙ্গেল ফ্লো থাকবে, কোনো অ্যান্টি ফ্লো হবে না। এবং সেই ত্রিভুজটা কিভাবে তৈরি হয়েছে না, এই তিনটে লাইনের ইন্টারসেকশনে তৈরি হয়েছে। লাইনগুলো কি কি? x প্লাস ওয়াই ইকুয়ালস টু 3, 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 1, x মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস 1। বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্ট্যান্ট। রেজাল্ট্যান্টের লাইন অফ অ্যাকশনের ইকুয়েশন বের করো। রেজাল্ট্যান্টের লাইন অফ অ্যাকশনের ইকুয়েশন বের করো। তাহলে প্রথমে আমরা এই তিনটে লাইনকে একটু প্লট করে নিই। তার আগে একটু লাইনগুলো সম্পর্কে একটু দেখে নিই, কারণ এই ধরনের প্রবলেম তোমরা নতুন করছো, এগুলোতে কিভাবে আমরা কি করি না করি একটু দেখে নেওয়া যাক। তিনটে লাইনের ইন্টারসেকশন দিয়ে ত্রিভুজটা তৈরি হবে, তার মানে লাইন তিনটের ইন্টারসেকশন পয়েন্টগুলো কিন্তু তোমাকে জানতে হবে। তাহলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 3 মানে x বাই 3 প্লাস ওয়াই বাই 3 ইকুয়ালস টু 1। এটা x অক্ষকে 30-তে ছেদ করবে, y অক্ষকে 0-3-তে ছেদ করবে। দিস ইজ দ্য পয়েন্ট 30 অ্যান্ড দিস ইজ দ্য পয়েন্ট 0-3। ঠিক আছে, এই পয়েন্টটা মার্কিং করা নেই, করে নিও 0-3। 2x plus y equals to 1, that is x by half plus y by 1 equals to 1। x অক্ষকে হাফ 0 পয়েন্টে ইন্টারসেক্ট করবে, y অক্ষকে 0-1 পয়েন্টে ইন্টারসেক্ট করবে। x minus y equals to minus 1, that is x by minus 1 plus y by 1 equals to 1। x অক্ষকে minus 1 0, y অক্ষকে 0-1 এ ইন্টারসেক্ট করবে। তার মানে এটুকু গ্যারান্টি পাওয়া যাচ্ছে যে এই লাইনটা এবং এই লাইনটা দুজনে 0-1 এ মিট করবে, কারণ লাইন দুটো 0-1 দিয়ে যাচ্ছে। এটাও 0-1 দিয়ে যাচ্ছে, এটাও 0-1 দিয়ে যাচ্ছে। এবারে আমরা তাদের ইন্টারসেকশনটাকে বের করব। আমরা 1 নম্বর এবং 2 নম্বরকে সলভ করছি। 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করে দাও, তাহলে x ইকুয়ালস টু -2। x এর ভ্যালু বসিয়ে দাও, y এর ভ্যালু 5। তার মানে 1 এবং 2 তারা -2,5 পয়েন্টে ইন্টারসেক্ট করে। দেখো এই লাইন দুটো -2,5 পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, 1 এবং 2। এটা ছিল 1, এটা ছিল 2। 2 এবং 3কে সলভ করো, কিচ্ছু করতে হবে না, দুটোকে যোগ করে দাও। 3x 0 x 0, x এর মান 0 যে কোনো একটাতে বসিয়ে দাও, y 1। দেখো ওটা আমরা আগেই পেয়েছিলাম যে তারা 0-1 দিয়ে যায়, মিলে গেল। তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 1 আর 3কে সলভ করো, জাস্ট যোগ করে দাও 1 আর 3। তাহলে 2x হচ্ছে 2, x হচ্ছে 1, x এর মান বসিয়ে দাও, y হচ্ছে 2। তারা 1-2তে একে অপরকে ইন্টারসেক্ট করে। তাহলে এবার তোমাকে ত্রিভুজটাকে আগে তৈরি করতে হবে। এই ইন্টারসেকশন পয়েন্টটা ধরে নাও a, এই ইন্টারসেকশন পয়েন্টটা ধরে নাও b, এই ইন্টারসেকশন পয়েন্টটা ধরে নাও c। দেখো ট্রায়াঙ্গেল এবিসি তৈরি হয়ে গিয়েছে। প্রশ্ন বলেছে যে এই ত্রিভুজের তিনটে বাহু বরাবর পিকিউআর ফোর্স কাজ করে। তাহলে সাপোজ পি যদি তুমি এই ডিরেকশনে ধরো, দ্যাট ইজ এটা আমি এখানে দিয়েছি, তোমরা যখন খাতায় আঁকবে তখন ওটাকে এখানে দেবে। পি যদি এই ডিরেকশনে ধরো, তাহলে কিউকে অবশ্যই এই ডিরেকশনে আসতে হবে, আর কে এই ডিরেকশনে আসতে হবে। মিনিয়েচার দিয়েছি এখানে একটা, দেখতে পারো। পি গেল এদিকে একদম অ্যালং দ্য ট্রায়াঙ্গেল, দ্যাট ইজ কোনো রিভার্স সাইডের ডিরেকশন আসবে না। পি গেল এদিকে, কিউ গেল এদিকে, আর গেল এদিকে, পি কিউ আর ট্রায়াঙ্গেল। তুমি ছবিটা এভাবেও নিতে পারতে, দ্যাট ইজ পি এর ডিরেকশনটা উল্টে নিতে পারতে। ইন দ্যাট কেস কিউ তখন কিন্তু এখানে চলে আসতো, এখানে তখন আর চলে যেত, কোনো অসুবিধা ছিল না, অ্যান্সার কিন্তু একই আসতো। এরকম কোনো ফিক্সেশন নেই যে তোমাকে এটাই নিতে হবে। এভাবে নিলে এটা হবে, পি এদিকে গেলে কিউ এদিকে, আর এদিকে
অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল অ্যালং দ্য সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল। যদি ডিরেকশন উল্টো দাও উল্টো আসবে, কোনো অসুবিধা নেই তাতে। ওকে, তাহলে এইটা তোমাদের এই ধরনের প্রবলেম আসলে কিন্তু ছবি আঁকা খুব সোজা। থিটার ইনক্রিজিং ডিক্রিজিং এসব কিছু ভাবতে হবে না। সিম্পল তোমরা ত্রিভুজের তিনটে বাহু বরাবর ফোর্সগুলোকে প্লট করে দিতে পারবে। প্রশ্নে চেয়েছে লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্ট্যান্ট, মনে হয় লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্ট্যান্ট। তাহলে লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্ট্যান্ট জানতে গেলে আমাদের কি কি জানতে হয়? জি জানতে হয়, ক্যাপিটাল এক্স জানতে হয়, ক্যাপিটাল ওয়াই জানতে হয়। ক্যাপিটাল এক্সটা কি? ও এক্স বরাবর সাম অফ দ্য কম্পোনেন্ট অফ দ্য রিজল্ট পার্ট অফ দ্য ফোর্সেস। ক্যাপিটাল ওয়াই এই বরাবর সমস্ত ফোর্সের রিজল্ট পার্টের কম্পোনেন্টের যোগফল, আর জিটা হচ্ছে অরিজিনের রেসপেক্টে মোমেন্ট। তাহলে এইটা জানতে গেলে প্রথম আমাদেরকে কতটা অ্যাঙ্গেল রোটেট করছে সেটা জানলে তবেই তো আমরা ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই পাবো। দ্যাট ইজ পি কে কতটা অ্যাঙ্গেল ও এক্স এর ডিরেকশনে ঘোরাবো, কিউ কে কতটা অ্যাঙ্গেল ও এক্স এর ডিরেকশনে ঘোরাবো, আর কে কতটা অ্যাঙ্গেল ও এক্স এর ডিরেকশনে ঘোরাবো, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে সেটা জানতে গেলে এখানে গ্রেডিয়েন্ট বের করাটা সবচেয়ে সোজা। দেখো পি বলে দিয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3, এই লাইন বরাবর অ্যাক্ট করছে। x plus y equals to 3, that is y equals to minus x plus 3। তাহলে m that is প্রবণতা গ্রেডিয়েন্ট সেটা হচ্ছে -1। তাহলে tan থিটা -1, থিটা tan ইনভার্স -1। তাহলে পি ফোর্সটা বা পি ফোর্সের লাইন অফ অ্যাকশনটা ও এক্স এর পজিটিভ ডিরেকশনের সাথে কত পরিমাণ অ্যাঙ্গেল করে? tan ইনভার্স -1। এই যে রেড মার্ক করা অ্যাঙ্গেল এটা কিন্তু tan ইনভার্স -1। y equals to minus x plus 3, তাহলে প্রবণতা -1, প্রবণতা মানে কত? tan থিটা। থিটাটা কি? যেটা ও এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে অ্যাঙ্গেল করে। তাহলে tan থিটা -1, থিটা tan ইনভার্স -1। তাহলে এই অ্যাঙ্গেলটার মেজারমেন্ট হচ্ছে tan ইনভার্স -1। কিউ ফোর্সটা কাজ করে 2x plus y equals to 1 লাইন বরাবর, দ্যাট ইজ কিউ ফোর্সের লাইন অফ অ্যাকশনের ইকুয়েশন এটা। তাহলে y equals to -2x plus 1, তাহলে গ্রেডিয়েন্ট -2, তাহলে কত পরিমাণ অ্যাঙ্গেল করে? tan ইনভার্স -2। তাহলে কিউ ফোর্স tan ইনভার্স -2 পরিমাণ অ্যাঙ্গেল করে ও এক্স এর সাথে। আর ফোর্সের লাইন অফ অ্যাকশনের ইকুয়েশন x minus y equals to -1, that is y equals to x plus 1। তার মানে আর ফোর্স tan ইনভার্স 1, that is 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তাহলে সবগুলোই মোটামুটি পেয়ে গেলে এটা হলো tan ইনভার্স -2 এই পরিমাণ অ্যাঙ্গেল, এটা হলো 45। আমরা অ্যাঙ্গেলগুলো পেয়ে গেলাম। এবারে আমরা রিজল্ট পার্ট অফ দ্য কম্পোনেন্ট বের করতে পারবো। দেখো আর ফোর্সকে যখন তুমি আনছো, আর ফোর্সটা আছে এই ডিরেকশনে, তাকে তুমি 45 ডিগ্রি নামিয়ে আনছো, ডিরেকশনটা ও এক্স এর পজিটিভ দিকেই চলে যাচ্ছে। আমি ছবিতে সেটাই এখানে দেখানোর চেষ্টা করেছি। আর ফোর্সকে পুল করছো নিচের দিকে, পজিটিভ ডিরেকশনে চলে যাচ্ছে। কিউ ফোর্স দেখে নাও, দিস ইজ দ্য কিউ ফোর্স, তাকে এই পরিমাণ অ্যাঙ্গেল তুমি নামাচ্ছ, তাহলে কিউ ফোর্সের ডিরেকশন কিন্তু এদিকে চলে যাচ্ছে, তাকে এদিকে আনতে গেলে মাইনাস দিতে হবে। ছবিতে সেটাই দেখানোর চেষ্টা করেছি। এটা কিউ ফোর্স, ওকে যেই তুমি পুল করছো ও এই ডিরেকশনে চলে যাচ্ছে। পি ফোর্স আছে এদিকে, যখনই তুমি পুল করছো পি এর ডিরেকশন পজিটিভ ডিরেকশনেই আছে। তার মানে পি আর আর এখানে পজিটিভ হবে, কিউ এখানে নেগেটিভ হবে। আমি দরকার হলে লাইভ একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আর ফোর্স, তুমি ওকে এই ডিরেকশনে নিয়ে যাবে, তুমি ওকে পুল করো, পুল করার সাথে সাথে আর এদিকেই ডিরেকশন হয়ে গেল, এটা ছিল 45 ডিগ্রি, তাহলে আর এর কম্পোনেন্ট হবে আর কস 45 ডিগ্রি। ওকে, কিউ ফোর্সটা আছে এইভাবে, এইভাবে তুমি ওকে এই বরাবর পুল করছো, tan ইনভার্স -2 পরিমাণ অ্যাঙ্গেল পুল করছো, তাহলে ও ঘুরে গেল হচ্ছে এইভাবে, তাহলে ডিরেকশনটা চলে গেল এদিকে, তাহলে এদিকে নিতে গেলে মাইনাস নিতে হবে। অ্যাঙ্গেলটা tan ইনভার্স -2, তাহলে পুল করার পরে আসছে কিউ কস tan ইনভার্স -2,
ট্যান ইনভার্স মাইনাস 2। ডিরেকশনটা কিন্তু তখন এদিকে, পুল করার পরে ডিরেকশনটা কিন্তু এদিকে, ভালো করে দেখবে, পুল করেছো এদিকে, এটাকে জাস্ট এখানে ঘুরিয়ে নাও, তাহলে ডিরেকশনটা হয়ে গেল এদিকে। তুমি নেবে এদিকে, তাহলে এখানে হয়ে গেল মাইনাস। ওকে, পি ফোর্সটা কাজ করছে এরকম বরাবর এই দিকে, তুমি ওকে ওএক্স এর পজিটিভ ডিরেকশনে আনতে চাইছো, তুমি ওকে পুল করছো এদিকে, ওকে পুল করা মাত্র ডিরেকশন এদিকেই হয়ে গেল। এটা ট্যান ইনভার্স কত ছিল মনে হয় -1, তাহলে এটা হয়ে যাবে পি কস ট্যান ইনভার্স -1 এবং চিহ্ন পজিটিভ। তুমি ওকে এই পরিমাণ অ্যাঙ্গেল পুল করছো, এটা মাথায় রাখবে। তুমি যদি এই অ্যাঙ্গেলটা পুল করতে তাহলে তখন ওর ডিরেকশন হতো এদিকে, তখন তোমাকে মাইনাস দিয়ে গুণ করতে হতো, যদি তুমি এই পরিমাণ অ্যাঙ্গেল পুল করতে তাহলে চলে যেত এদিকে, কিন্তু তুমি তা করোনি, তুমি করেছো এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল পুল করা মানে ওর ডিরেকশন এদিকেই চলে গেল। ওকে, তাহলে পি কস ট্যান ইনভার্স -1 দেখিয়ে দিলাম, কারণ মাইনাস কিউ কস ট্যান ইনভার্স -2 প্লাস আর কস 45 ডিগ্রি। কিউ এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, তুমি যদি এই অ্যাঙ্গেলটা পুল করতে, কিউ এর ডিরেকশনটা এরকম ছিল, তুমি বাস্তবে তুমি এই অ্যাঙ্গেলটা পুল করেছো, কিন্তু তুমি যদি এই অ্যাঙ্গেলটা পুল করতে তাহলে কিন্তু কিউ প্রথমেই এদিকে চলে যেত, সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা বদলে যেত। এটা যদি ট্যান ইনভার্স -2 হয় তাহলে এটা কত হবে, পাই মাইনাস ট্যান ইনভার্স -2, বুঝা গেল? তাহলে তখন কিন্তু আবার ডিরেক্টলি প্লাস হতো, বিষয়টা সেই একই, ঘুরে ফিরে একই থাকবে। তো যাই হোক, পি কস ট্যান ইনভার্স -1 মাইনাস কিউ কস ট্যান ইনভার্স -2 প্লাস আর কস 45 ডিগ্রি। ট্যান ইনভার্স -1 135 ডিগ্রি, তাহলে পি কস 135 মাইনাস কিউ কস ট্যান ইনভার্স -2 মানে আমরা ট্রিগোনোমেট্রি সবাই পড়েছি, কস ইনভার্স কত হবে, -1/√5। কি করে হয় ক্যালকুলেশন সবাই জানে, -1/√2² + 1²। আর cos 45 r/√2, cos 135 -1/√2, তাহলে -3/√2 প্লাস q/√5 প্লাস r/√2, that is r minus p/√2 plus q/√5. This is the value of x. এবারে আমরা y এর ডিরেকশনে নিয়ে যাব, দেখো পি ফোর্স আছে এটা, এই টোটাল রেড মার্ক অ্যাঙ্গেলটা হচ্ছে ট্যান ইনভার্স -1, আমি নিয়ে যাব এই ডিরেকশনে, এটুকু আবার 90 ডিগ্রি, তাহলে এটুকু কত, ট্যান ইনভার্স -1 মাইনাস 90 ডিগ্রি। আমি মডটা দিয়েছি জেনারেল সেন্সে, সবসময় এখানে ট্যান ইনভার্স -1 এর ভ্যালুটা আমরা জানি, তাই আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা পজিটিভ। বাট উল্টোটাও কখনো কখনো হতে পারে যে π/2 আর ট্যান ইনভার্স মাইনাস, পরেরটাতেই বুঝতে পারবে ট্যান ইনভার্স -1 এর মধ্যে কে বড় আমি জানি না, ইন দ্যাট সেন্স আমি মডিউলাসটা দিয়ে দিয়েছি। আর কস যেহেতু cos অফ -θ cos θই হবে, তাই মড দিলে কোনো অসুবিধা কিন্তু নেই। তাহলে পি ছিল এখানে, ওকে নিয়ে যাব ওয়াই এর প্যারালাল ডিরেকশনে এদিকে, এই টোটাল অ্যাঙ্গেলটা 135 ডিগ্রি, এটুকু হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, ট্যান ইনভার্স -1 দ্যাট ইজ 135 মাইনাস 90। এবার উল্টোটাও হতে পারে, এক্ষেত্রে আমরা 135 পেয়ে যাচ্ছি তাই বুঝতে পারছি ও বড়, উল্টোটা যদি হয় তার জন্য আমরা মডিউলাস দিয়ে দিয়েছি, এবং যেহেতু cos অফ -θ cos θ কোনো অসুবিধা হবে না। আর যদি আমরা পুল করি, এই পরিমাণ অ্যাঙ্গেল পুল করি, আমি অ্যাঙ্গেলটা নিচে এখানে মেনশন করেছি, তাহলে অটোমেটিক্যালি এটা এদিকেই চলে যাবে ডিরেকশন, কোনো অসুবিধা নেই। দরকার হলে আমি লাইভ ছবিতে একবার দেখিয়ে দিচ্ছি। এই হলো পি, আছে এই ডিরেকশনে, এই হলো ওএক্স এর পজিটিভ দিক, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ট্যান ইনভার্স -1। আমি পি কে নিয়ে যাব কোন ডিরেকশনে, ওয়াই এর প্যারালাল ডিরেকশনে, দ্যাট ইজ এই ডিরেকশনে। তার মানে এই পরিমাণ অ্যাঙ্গেল এখানে পুল হবে, এবং পুল হওয়া মাত্রই ফোর্সটা এদিকেই যাবে, ডিরেকশনটা একই থাকবে। কত পরিমাণ অ্যাঙ্গেল হবে, cos অফ
মডিউলাসটা কেন দিয়েছি, কারণ কে বড় কে ছোট আমি এই মুহূর্তে জানি না, আমি এখানে ছবি থেকে বুঝতে পারছি এ বড়। এই অ্যাঙ্গেলটা কত, এটুকু কত 90 ডিগ্রি, এই টোটালটা ট্যান ইনভার্স -1, তাহলে কত হবে ট্যান ইনভার্স -1 -90 ডিগ্রি, -90 ডিগ্রি। এবার এর মধ্যে কে বড় এখানে আমরা জানি, সাধারণত যদি না জানি তার জন্য মডটা দেওয়া আছে, এর বেশি কিছু নয়, তার জন্য মডটা দেওয়া আছে। ওকে, এই হলো কনসেপ্ট। এবারে আমরা কিউ ফোর্সকে পুল করব। কিউ ফোর্সের ডিরেকশন কেমন আছে, কিউ ফোর্স আছে এরকম। কিউ ফোর্স ওএক্স এর সাথে কত অ্যাঙ্গেল করেছে, ট্যান ইনভার্স -2, ট্যান ইনভার্স -2। ওকে আমরা পুল করব কোন ডিরেকশনে, এই ডিরেকশনে, এই পরিমাণ অ্যাঙ্গেল পুল করব। তাহলে এই অ্যাঙ্গেলটা কত, ট্যান ইনভার্স -2 -π/2। এখানে আমরা মড দেব, কারণ বাস্তবে ট্যান ইনভার্স -2 -π/2 এর ভ্যালুর মধ্যে কে বড়, ট্যান ইনভার্স -2 বড় না π/2 বড় আমরা জানি না। তাই এক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হচ্ছে মডটাকে দেওয়া। আমার এই রেডমার্ক অ্যাঙ্গেলটা হচ্ছে ট্যান ইনভার্স -2, এই পারপেন্ডিকুলারটুকু হচ্ছে π/2, তাহলে এইটুকু হচ্ছে মডিউলাস ট্যান ইনভার্স -2 -π/2। এবার কিউকে আমরা এই পরিমাণ অ্যাঙ্গেল পুল করছি, তাহলে কিউকে যদি এদিকে টানি অটোমেটিক্যালি এই অ্যাঙ্গেলটুকু আমরা টানছি, তার মানে কিউ চলে গেল ডিরেকশন নিচের দিকে, তার মানে কিউ কস ট্যান ইনভার্স -2 -π/2 ডিরেকশন নিচের দিকে। তাহলে আপার ডিরেকশন করতে গেলে আমাদেরকে কি করতে হবে, মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে কি পাবে, মাইনাস কিউ কস ট্যান ইনভার্স -2 -π/2। আর এর ডিরেকশনটা খুব সোজা, আর ওএক্স এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছিল, ওয়াই এর সাথে 45 ডিগ্রি করবে এবং ওকে পুল করলে ডিরেকশন চলে যাবে উপরের দিকে, তাহলে আর কস 45 ডিগ্রি। তাহলে পি কস ট্যান ইনভার্স -1 -π/2 মাইনাস কিউ কস ট্যান ইনভার্স -1 -π/2 প্লাস আর কস 45 ডিগ্রি। কস দিয়ে লিখলে মডটা দিলেও চলবে, না দিলেও চলবে, সাইন দিয়ে লিখলে খুব কেয়ারফুল হবে। cos tan inverse -1 -π/2 মানে sin tan inverse -1, এখানেও sin tan inverse -2, এখানে ry √2। tan inverse -1 135, that is sin 135 minus q sin inverse 2/√5 ry √2, that is r plus p/√2 minus q into 2√5। বইয়ে যখন আমরা করেছি, বইয়ে আমরা সাইন দিয়ে করেছি, এটা তোমরাও করতে পারবে, একটু হ্যাবিচুয়েটেড হলেই ডিরেক্ট সাইন দিয়ে করতে পারবে। তবে ডিরেক্ট সাইন দিয়ে করতে গেলে একটু ভেবে চিন্তে নেবে, চিহ্ন যেন কোথাও ভুল না হয়, চিহ্ন ভুল হলে কিন্তু মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। আর যারা কমফর্ট ফিল করবে না তারা কস দিয়ে করবে, কোনো অসুবিধা নেই। তাহলে ক্যাপিটাল XY বেরিয়ে গেল। এবার লাগবে আমাদের জি, অ্যালজেব্রিক সাম অফ মোমেন্টস অ্যাবাউট ও, প্রত্যেকটা ফোর্সের মোমেন্টের সাম অরিজিনের রেসপেক্টে, দ্যাট ইজ ফোর্স গুণ পারপেন্ডিকুলার ডিস্টেন্স। পি ফোর্স বরাবর হাঁটো, এদিকে মাথা করে, ও তোমার বাম দিকে আছে, ও তোমার বাম দিকে আছে। তাহলে ও থেকে এই ফোর্সের লাইনের উপরে যে পারপেন্ডিকুলারটা পাবে তার লেন্থ কত হবে, 0 0 থেকে এই লাইনের উপরে পারপেন্ডিকুলার, চিহ্ন পজিটিভ এক্ষেত্রে, দ্যাট ইজ মডিউলাস অফ -3, 0 x এর জায়গায় 0 পুট করো, y এর জায়গায় 0 পুট করো 0, তাহলে মডিউলাস অফ -3/√1² + 1²। এটা হলো পি ফোর্সের মোমেন্ট অরিজিনের রেসপেক্টে, p ইন্টু মডিউলাস -3/√1² + 1²। এবারে কিউ ফোর্স বরাবর হাঁটো, এই ফোর্সের তীরের দিকে মাথা দিয়ে দেখো অরিজিন তোমার ডান দিকে পড়েছে। কিউ ফোর্সের লাইন অফ অ্যাকশনের ইকুয়েশন 2x + y = 1, দ্যাট ইজ 0 0 থেকে এর উপরে পারপেন্ডিকুলার, মডিউলাস -1/2² + 1², √2² + 1²। আর ফোর্স বরাবর হাঁটো, দেখো অরিজিন তোমার ডান দিকে পড়েছে, তাহলে আর ফোর্সের লাইন অফ অ্যাকশন হচ্ছে এটা,
তাহলে মডিউলাস অফ 1/√1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার। তাহলে দিস ইজ দ্য ভ্যালু অফ জি, দিস ইজ দ্য ভ্যালু অফ জি। p into 3/√2 minus q into 1/√5 minus r into 1/√2। তাহলে x y g তুমি পেয়ে গেলে লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্ট্যান্ট x y g minus x y plus y x equals to 0। g এর ভ্যালু বসিয়ে দাও, ক্যাপিটাল x এর ভ্যালু বসিয়ে দাও, ক্যাপিটাল y এর ভ্যালু বসিয়ে দাও, তুমি লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্ট্যান্ট কমপ্লিটলি পেয়ে গেলে। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন এটা। বলেছে এ সিস্টেম অফ ফোর্সেস ইন দ্য প্লেন অফ এ রেক্ট্যাঙ্গুলার প্লেট এবিসিডি হ্যাজ মোমেন্টস g1 g2 g3 অ্যাবাউট দ্য পয়েন্টস abc respectively, so that the magnitude of the resultant is square root of g1 minus g2 by ab তার square plus g3 minus g2 by bc তার square, and find the distance from a of the point where its line of action intersects AB. Discuss the case for G1 equals to G2 equals to G3. বলেছে একটা সিস্টেম অফ ফোর্স, একটা রেগুলার প্লেট এবিসিডি যে প্লেনে আছে সেই প্লেনে কাজ করছে। ওই প্লেনে অবস্থিত এ পয়েন্টের রেসপেক্টে সেই সিস্টেম অফ ফোর্সের মোমেন্ট হচ্ছে G1। সাধারণত আমরা বলি অরিজিনের রেসপেক্টে G, এখানে বলেছে A1 পয়েন্টের রেসপেক্টে মোমেন্টটা হচ্ছে G1, বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্টটা হচ্ছে G2, সি পয়েন্টের রেসপেক্টে মোমেন্টটা হচ্ছে G3। বলেছে ম্যাগনিটিউড অফ রেজাল্ট্যান্ট হবে এটা, এবং ওই রেজাল্ট্যান্টের যে লাইন অফ অ্যাকশন সে এবি লাইনকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সে এ থেকে কত দূরত্বে আছে সেটা বের করো, এবং G1 G2 G3 যদি সমান হয় তাহলে কি হবে সেটা বের করো। মনে রাখবে যে কোনো প্রবলেম যখন তুমি কোঅর্ডিনেটকে চয়েস করতে পারছো, তুমি সবসময়তে সিম্পলেস্ট ওয়েতে কোঅর্ডিনেট চয়েস করার চেষ্টা করবে। বলেছে এ সিস্টেম অফ ফোর্স ইন দ্য প্লেন অফ রেক্ট্যাঙ্গুলার প্লেট এবিসিডি হ্যাজ মোমেন্ট G1 G2 G3 অ্যাবাউট দ্য পয়েন্ট এবিসি। সাধারণত একটা সিস্টেম অফ ফোর্সকে যখন আমরা রিডিউস করি আমরা ধরে নিই ও একটা সিঙ্গেল ফোর্স টুগেদার উইথ এ কাপল অফ মোমেন্ট জি উইথ রেসপেক্ট টু অরিজিন কনভার্ট হবে। দ্যাট ইজ একটা সিস্টেম অফ ফোর্সকে আমরা ইনিশিয়ালি ধরে নিই একটা সিঙ্গেল ফোর্স আর যার কম্পোনেন্ট ক্যাপিটাল এক্স এবং ওয়াই টুগেদার উইথ এ অরিজিন জিতে টুগেদার উইথ এ কাপল অফ মোমেন্ট জি উইথ রেসপেক্ট টু অরিজিনে কনভার্ট হবে, এবং তাকে যদি যে কোনো পয়েন্ট এক্স ওয়াই এর রেসপেক্টে কনভার্ট করি মোমেন্টটা পরিবর্তিত হয় জি ড্যাশ ইকুয়ালস টু জি মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স। খেয়াল করে দেখো মোমেন্টটা পরিবর্তিত হয় সেক্ষেত্রে জি ড্যাশ ইকুয়ালস টু জি মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স। তোমরা প্রত্যেকেই জানো জি ড্যাশ ইকুয়ালস টু জি মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স। এটা হলো যে কোনো আরবিটারি পয়েন্ট এক্স ওয়াই এর রেসপেক্টে মোমেন্ট, যে কোনো আরবিটারি পয়েন্ট এক্স ওয়াই এর রেসপেক্টে মোমেন্ট। এখানে বিষয়টা কিন্তু সেরকমই। বলেছে এবিসি এর রেসপেক্টে মোমেন্টগুলো হচ্ছে G1 G2 G3, এর কোঅর্ডিনেট বি এর কোঅর্ডিনেট সি এর কোঅর্ডিনেট তুমি নিজে চয়েস করতে পারবে। তাহলে আমরা আমাদের সুবিধার্থে ধরে নিচ্ছি এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0 0, বি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে A0, সি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে AB, দ্যাট ইজ প্লেনে আসে পয়েন্টটা, ডি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0B। তার মানে AB লাইনটাকে আমরা অ্যাজ এ এক্স অ্যাক্সিস চয়েস করছি, এডি লাইনটাকে আমরা অ্যাজ এ ওয়াই অ্যাক্সিস চয়েস করছি। তাহলে এই সি পয়েন্টটা ইন দ্য প্লেন আছে, পিওরলি প্লেনে আছে। তাহলে আমরা আমাদের সুবিধা মতো এক্ষেত্রে কোঅর্ডিনেট চয়েস করতে পারি, কারণ প্রশ্নে কিছু বলে যায়নি। তাহলে আমরা আমাদের সুবিধা মতো এ পয়েন্টটাকে 0 0, বি পয়েন্টটাকে A0, এবি লাইনটাকে এক্স অ্যাক্সিস, ডি পয়েন্টটাকে 0B, এডি লাইনটাকে ওয়াই অ্যাক্সিস, তাহলে সি পয়েন্টটা এবি চয়েস করছি। অটোমেটিক্যালি সি পয়েন্ট এবি হবে। তখন এবি ডিস্টেন্সটা যদি এ হয় আর এডি ডিস্টেন্সটা যদি বি হয়, দ্যাট ইজ বিসি ডিস্টেন্সটা যদি বি হয়, তাহলে এই কোঅর্ডিনেটটা এবি হবে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন G1 হচ্ছে 0 0 রেসপেক্টে মোমেন্ট, G2 হচ্ছে A0 রেসপেক্টে মোমেন্ট, G3 হচ্ছে AB রেসপেক্টে মোমেন্ট। G1 0 0 রেসপেক্টে মোমেন্ট, তার মানে G1 G নিজেই
কারণ আমরা ধরে নিই সিস্টেম রিডিউসেস টু এ সিঙ্গেল ফোর্স টুগেদার উইথ এ কাপল অফ মোমেন্ট জি, হোয়ার জি ইজ দ্য মোমেন্ট উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন। তাহলে আমি এখানে অরিজিনকে 0 0ই ধরে নিলাম, তার মানে জি1 মানেই হচ্ছে জি, বাকিগুলো আমাদেরকে ডেসক্রাইব করতে হবে। তাহলে আমি ধরে নিয়েছি 0 0 হচ্ছে মোমেন্ট অ্যাবাউট, এই জি1 হচ্ছে মোমেন্ট অ্যাবাউট 0 0, a0 হচ্ছে মোমেন্ট অ্যাবাউট জি2, এবি হচ্ছে এই জি2 হচ্ছে মোমেন্ট অ্যাবাউট a0, জি3 হচ্ছে মোমেন্ট অ্যাবাউট এবি। ছবিতে একই রকম রাখা আছে দেখতে পাচ্ছ। ইনিশিয়ালি সিস্টেমটা আর জিতে কনভার্ট করেছে, এখানে জি মানেই হচ্ছে জি1। আর এক্স ওয়াই যদি যে কোনো আরবিটারি পয়েন্ট হয়, বাই ফর্মুলা আমরা জানি এক্স ওয়াই পয়েন্টের মোমেন্টকে যদি আমরা জি ড্যাশ দিয়ে ডিফাইন করি, তাহলে জি ড্যাশের ভ্যালু হয় জি মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই জি, যেখানে জিটা হচ্ছে অরিজিনের রেসপেক্টে মোমেন্ট। এখানে অরিজিনটা আমরা যেহেতু এ ধরে নিয়েছি, তাহলে জি আর জি ওয়ান একই। জি2 বলেছে এ জিরোর রেসপেক্টে মোমেন্ট, তাহলে এই ইকুয়েশনে জি ড্যাশের জায়গাতে জি2 বসাও, এক্সের জায়গাতে এ বসাও, ওয়াইয়ের জায়গাতে 0 বসাও, তাহলে জি2 ইকুয়ালস টু জি মাইনাস এ ওয়াই, ওয়াই ইকুয়ালস টু জি1 মাইনাস জি2 বাই এ, দ্যাট ইজ জি1 মাইনাস জি2 বাই এ বি। জি3 হচ্ছে এবির রেসপেক্টে মোমেন্ট, তাহলে এখানে জি ড্যাশের জায়গাতে জি3 বসাও, এক্সের জায়গাতে এ বসাও, ওয়াইয়ের জায়গাতে বি বসাও, জি3 জি মাইনাস এ ওয়াই প্লাস বি এক্স। জি এর জায়গাতে জি1 বসিয়ে দাও, এক্সের জায়গাতে এই ওয়াইয়ের জায়গাতে বসিয়ে দাও জি1 মাইনাস জি2 বাই এ। আমি সিম্পল করেছি আরও, এখানে মাইনাস এ ওয়াইয়ের ভ্যালু দরকার ছিল, মাইনাস এ ওয়াই মানে খেয়াল করে দেখো জি2 মাইনাস জি1, আমি তার জন্য এখানে জি2 মাইনাস জি1 বসিয়েছি, প্লাস বিএক্স। তাহলে জি3 ইকুয়ালস টু জি2 প্লাস বিএক্স, তাহলে এক্স ইকুয়ালস টু জি3 মাইনাস জি2 বাই বি, দ্যাট ইজ জি3 মাইনাস জি2 বাই বিসি। আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমাকে ম্যাগনিটিউড অফ রেজাল্ট্যান্ট বের করতে বলেছে, তাহলে এক্স এর মান বসিয়ে দিলাম জি3 মাইনাস জি2 বাই বিসি তার স্কোয়ার প্লাস জি1 মাইনাস জি2 বাই এবি তার স্কোয়ার, বেরিয়ে গেল আমার রেজাল্ট্যান্ট। আর কি বের করতে বলেছে? লাইন অফ অ্যাকশন অফ দ্য রেজাল্ট্যান্ট মনে হয় চাইনি, বাট রেজাল্ট্যান্টের লাইন অফ অ্যাকশন ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটা চেয়েছে। হ্যাঁ বলেছে অ্যান্ড ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ এ of the point where its line of action intersect AB, সেই পয়েন্টের ডিস্টেন্স বের করো এ থেকে যেখানে এবি লাইন অফ অ্যাকশন, এই ওই ফোর্সের লাইন অফ অ্যাকশন এবি কে ইন্টারসেক্ট করেছে। ধরে নাও দিস ইজ দ্য পয়েন্ট যেখানে ফোর্সের লাইন অফ অ্যাকশন, দ্যাট ইজ আর এর লাইন অফ অ্যাকশন এবি কে ইন্টারসেক্ট করেছে। বলেছে সেই পয়েন্টের ডিস্টেন্স বের করো যে পয়েন্টটা আর এর লাইন অফ অ্যাকশনের সাথে এবির ইন্টারসেকশন, এ পয়েন্ট থেকে ডিস্টেন্সটাকে বের করবে। আমি ছবিতে দেখানোর চেষ্টা করেছি দিস ইজ দ্য লাইন অফ অ্যাকশন অফ আর। ধরে নাও লাইন অফ অ্যাকশন অফ আর এবিকে ই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। ই পয়েন্টটা আমাদের চয়েসের অনুযায়ী যেহেতু এ এক্স এর উপরে আছে, দ্যাট ইজ এক্স অ্যাক্সিসের উপরে আছে, তাহলে তার ওয়াই কোঅর্ডিনেট আমরা ধরেই নিতে পারবো 0, আর এক্স কোঅর্ডিনেট ধরে নিচ্ছি এক্স ড্যাশ। আমাকে এই ডিস্টেন্সটা বের করতে বলেছে, দ্যাট ইজ এই মানে হচ্ছে এখানে এক্স ড্যাশ। এবার তুমি একটা জিনিস ঠান্ডা মাথায় ভেবে দেখো, তুমি যদি এই এ পয়েন্টটাকে 0 0-র বদলে যে কোনো এবি ধরতে, তাহলে এই পয়েন্টটাও যে কোনো সিডি বেরোতো, সেক্ষেত্রেও কিন্তু ডিস্টেন্স একই আসবে, বাট ডিস্টেন্সটা কত আসতো? রুট ওভার অফ সি মাইনাস এ তার স্কোয়ার প্লাস ডি মাইনাস বি তার স্কোয়ার। এই এবি লাইনটাকে এক্স অ্যাক্সিস ধরে নেওয়ার বেনিফিটটা হিউজ বেনিফিট। কি বললাম? তুমি যদি এই এ পয়েন্টটাকে অরিজিনের বদলে যে কোনো পয়েন্ট এবি ধরে নিতে, তাহলে এই ই পয়েন্টটা যে কোনো পয়েন্ট সিডি হতো, তাহলে তখন এই কত হতো? রুট ওভার অফ সি মাইনাস এ তার স্কোয়ার প্লাস ডি মাইনাস বি তার স্কোয়ার। বাট এখানে আমরা বলেছে এবি লাইনকে আর এর লাইন অফ অ্যাকশন ইন্টারসেক্ট করবে যে পয়েন্টে, এ থেকে তার দূরত্ব বের করো। ধরে নিলাম পয়েন্টটা ই, যেহেতু অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস, তাহলে ওয়াই কোঅর্ডিনেট 0 এক্স ড্যাশ, আর এর কোঅর্ডিনেট 0 0, তাহলে ডিস্টেন্সটুকু কত হলো? এক্স ড্যাশ। তাহলে মোদ্দা কথা, প্রথমে তোমাকে আর এর লাইন অফ অ্যাকশনের ইকুয়েশনটা বের করতে হবে। আর এর লাইন অফ অ্যাকশনের ইকুয়েশন কি? জি মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স ইকুয়ালস টু 0। জি মানে হচ্ছে জি1 বসিয়ে দাও, ওয়াই মানে জি1 মাইনাস জি2 বাই এবি বসিয়ে দাও, এক্স মানে জি3 মাইনাস জি2 বাই বিসি বসিয়ে দাও।
এই লাইনটা এক্স এবি কে কোথায় ছেদ করেছে আমি ধরে নিয়েছি এক্স ড্যাশ কমা জিরোতে ছেদ করেছে। তাহলে এক্স এর জায়গাতে এক্স ড্যাশ বসিয়ে দাও, ওয়াই এর জায়গাতে জিরো বসিয়ে দাও। তাহলে জি ওয়ান মাইনাস এক্স ড্যাশ ইন্টু জি ওয়ান মাইনাস জি টু বাই এবি ইকুয়ালস টু জিরো। তাহলে এক্স ড্যাশ কত হলো? এবি ইন্টু জি ওয়ান বাই জি ওয়ান মাইনাস জি টু। এবিটা মনে হয় আমরা এ ধরেছিলাম, দ্যাট ইজ এ জি ওয়ান বাই জি ওয়ান মাইনাস জি টু। বই থেকে দেখবে একই থাকবে, আলাদা কিছু থাকবে না, এটাই থাকবে। নেক্সট বলেছে যদি জি ওয়ান ইকুয়ালস টু জি টু ইকুয়ালস টু জি থ্রি হয় তাহলে কি হবে? এখানে যদি জি টু ইকুয়ালস টু জি থ্রি হয় তাহলে এই পার্টটা হয়ে গেল জিরো। এখানে যদি জি ওয়ান ইকুয়ালস টু জি টু হয় এই পার্টটা হয়ে গেল জিরো, দ্যাট ইজ আলটিমেটলি আর হয়ে গেল জিরো। তার মানে সিস্টেমটা আমরা ধরেছিলাম ইনিশিয়ালি একটা সিঙ্গেল ফোর্স টুগেদার উইথ এ কাপলে কনভার্ট করে। যদি জি ওয়ান জি টু জি থ্রি ইকুয়াল হয়ে যায় তাহলে আর এর ভ্যালু জিরো, তার মানে শুধুমাত্র জি পড়ে থাকলো, দ্যাট ইজ সিস্টেম রিডিউসেস টু এ কাপল অনলি। সিস্টেম শুধুমাত্র একটা কাপল হয়ে গেল, কমপ্লিট।